পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কিভাবে বাড়িতে পালন করবেন, গঙ্গাসাগর মেলা মাহাত্ম্য এবং 2026 সালের পৌষ সংক্রান্তি এবং গঙ্গা স্নানের সময়সূচি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সৌরপঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের শেষ দিন পৌষ সংক্রান্তি। প্রতি মাসের শেষ দিনকে সংক্রান্তি বলা হয়। শেষ এবং শুরুর সঙ্গম সময়ে সূর্য নতুন রাশিতে প্রবেশ করে। এই দিন থেকে সূর্য মকর রাশিতে প্রবেশ করে উত্তর মেরুতে ক্রমাগত অগ্রসর হতে থাকে, তাই একে মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি বলা হয়ে থাকে। তো এই মকর সংক্রান্তির দিনে কি হয়েছিল? তো এই মকর সংক্রান্তির দিনে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শেষ হয়েছিল। মা যশোদা কৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য যে তপস্যা করেছিলেন তা শুরু করেছিলেন এই মকর সংক্রান্তির দিনে। এই মকর সংক্রান্তির দিনে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে গৃহত্যাগ করেছিলেন এবং সন্ন্যাস গ্রহণ করেছিলেন মাঘ মাসের শুক্লপক্ষে। এই দিনে রাজা ভগীরথের প্রার্থনায় গঙ্গা নদী সগররাজের 60,000 পুত্রকে উদ্ধার করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছিলেন। তাই এই দিনে গঙ্গাসাগর মেলা এবং গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও এই মকর সংক্রান্তির দিনে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের বিশ্বখ্যাত বীর মহাত্যাগী ভীষ্মদেব প্রয়াত হন এবং স্বর্গলোকে গমন করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের 10ম দিনে পাণ্ডব সেনাপতি অর্জুনের শরাঘাতে ক্ষতবিক্ষত হয়ে তিনি শরশয্যায় শায়িত হন। কিন্তু ইচ্ছামৃত বলে তিনি সিদ্ধান্ত নিলেন যে মকর সংক্রান্তি পর্যন্ত 58 দিন অপেক্ষা করবেন, কারণ দক্ষিণায়নের সেই সময়ে স্বর্গে রাত্রিকাল, স্বর্গের দ্বার বন্ধ থাকে। তাই উত্তরায়ণ শুরু হওয়া পর্যন্ত তিনি 58 দিন শরশয্যায় শায়িত ছিলেন, কারণ স্বর্গের সম্মুখে অপেক্ষা করার থেকে শরশয্যায় থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করাই উত্তম। এছাড়াও ভীষ্মদেব এই দিন স্বর্গে ফিরে গিয়েছিলেন। তিনি ভগবদ্ধামে যাননি, কারণ তিনি ছিলেন দু নামক অষ্টবসু, যিনি ঋষি বশিষ্ঠের অভিশাপে মর্তলোকে জন্মলাভ করেছিলেন। তাই স্বাভাবিকভাবেই তিনি স্বর্গের অষ্টবসু হিসেবে স্বর্গে ফিরে গিয়েছিলেন। অনেকে ভাবেন এই দিনে গঙ্গার আবির্ভাব হয়েছিল, কিন্তু গঙ্গা মর্তের আগমন হয়েছিল জ্যৈষ্ঠের শুক্লা দশমীতে, যা গঙ্গা দশেরা হিসেবে অভিহিত অগ্নিপুরাণ এবং পদ্মপুরাণ অনুযায়ী। বৈশাখ শুক্লা সপ্তমীকে গঙ্গা জন্য সপ্তমী বলা হয় এবং এই পৌষ সংক্রান্তিকে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। তো এখন আমরা আলোচনা করব যে বাড়িতে কিভাবে আপনারা এই মকর সংক্রান্তি ব্রত পালন করবেন। এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে তিলের নাড়ু, পায়েস, বিভিন্ন প্রকার পিঠে পুলি তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। গঙ্গা 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 উচ্চারণ করে প্রাতঃস্নান করবেন, অর্থাৎ 3 বার গঙ্গা উচ্চারণ করে প্রাতঃস্নান করবেন। সম্ভব হলে পবিত্র গঙ্গা নদীতে স্নান করতে পারেন। প্রাতঃস্নান ছাড়াও গঙ্গা স্নানের বিশেষ তিথিতে গঙ্গাসাগরে বা পবিত্র নদীতে স্নান করতে পারেন এবং এই দিন আমিষ আহার বর্জন করবেন, হরিনাম জপ কীর্তন করবেন। যেহেতু এই বছর 2026 সালের 14ই জানুয়ারি বুধবারে ষটতিল একাদশী ব্রত, তো আপনারা সকলেই একাদশী ব্রত পালন করবেন। মৎস্য পুরাণে উল্লিখিত আছে মকর সংক্রান্তির দিনে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করানো উচিত এবং দান করানো উচিত এবং দরিদ্রদের ভোজন করানো উচিত। এই বছর ষটতিল একাদশী ব্রত থাকায় সংক্রান্তির দিন একাদশীর অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন এবং ব্রাহ্মণ বৈষ্ণবদেরও এই অনুকল্প প্রসাদ ভোজন করাবেন। এবং এই বছর মকর সংক্রান্তির মহাপুণ্যকাল ভারতের সময় অনুযায়ী শুরু হবে বিকেল 3:13 এবং শেষ হবে বিকেল 5:02। বাংলাদেশের সময় অনুযায়ী মকর সংক্রান্তির মহাপুণ্যকাল শুরু হবে বিকেল 3:43 এবং শেষ হবে বিকেল 5:32। তো আগামী 14ই জানুয়ারি 2026 বুধবার গঙ্গাসাগর মেলা গঙ্গা স্নান অনুষ্ঠিত হবে। তো গঙ্গা স্নানের সময়সূচি গঙ্গাসাগর অথবা পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী শুরু হবে 14ই জানুয়ারি দুপুর 1:19 এবং শেষ হবে 15ই জানুয়ারি দুপুর 1:19। বৃন্দাবন দিল্লির সময় অনুযায়ী শুরু হবে দুপুর 1:50 এবং শেষ হবে 15ই জানুয়ারি দুপুর 1:50। মুম্বাই পুনের সময় অনুযায়ী শুরু হবে 14ই জানুয়ারি 2:31 এবং শেষ হবে 15ই জানুয়ারি 2:31। চেন্নাইয়ের সময় অনুযায়ী শুরু হবে 2:14 এবং শেষ হবে 15ই জানুয়ারি 2:14। ত্রিপুরা, আসাম, মেঘালয়ের সময় অনুযায়ী স্নান শুরু হবে 14ই জানুয়ারি দুপুর 1:04 এবং শেষ হবে 15ই জানুয়ারি দুপুর 12:56। বাংলাদেশের সময় অনুযায়ী গঙ্গা স্নান শুরু হবে 14ই জানুয়ারি দুপুর 1:38 এবং শেষ হবে 15ই জানুয়ারি দুপুর 1:38।
তো এই গঙ্গাসাগরের মাহাত্ম্য কথা সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যে এই গঙ্গাসাগর স্থানে ভগবান শ্রী বলরাম এবং গৌরলীলায় শ্রীম নিত্যানন্দ প্রভু আগমন করেছিলেন। শ্রীমদ্ ভাগবত অনুযায়ী এই গঙ্গাসাগর স্থানে ভগবান কপিলদেব অবস্থান করছেন। গঙ্গাসাগর ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণে কলকাতা থেকে 108 কিলোমিটার দক্ষিণে সাগরদ্বীপ নামক স্থানে অবস্থিত, যেখানে কপিল মুনির আশ্রম রয়েছে। প্রতি বছর 50 লক্ষ ভক্ত সেখানে উপস্থিত হয়ে এই গঙ্গা স্নান করেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণে উল্লিখিত আছে গঙ্গাসাগর মাহাত্ম্য ও গঙ্গার আগমনের কথা। এই লীলাটি কোটি বছর পূর্বের কোনো এক সত্যযুগে ঘটেছিল। সেই সময় সগররাজ নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন স্বসাগরা পৃথিবীর রাজা। তার অনেক প্রতিপত্তি ছিল, অনেক দান, অনেক যজ্ঞ সম্পাদন করেছিলেন। তার 2 স্ত্রী ছিল। এক স্ত্রী থেকে তার 60,000 পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল এবং অন্য স্ত্রী থেকে একটি পুত্রের জন্ম হয়েছিল। তার নাম ছিল অসামঞ্জস্য। সগররাজ একবার প্রতিজ্ঞা করেছিলেন তিনি 100টি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করবেন। তো একে একে 99টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন হওয়ার পর তিনি যখন 100তম অর্থাৎ 100তম যজ্ঞের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ইন্দ্রদেব ঈশ্বরান্বিত হলেন। কারণ শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কেউ যদি 100টি অশ্বমেধ যজ্ঞ সঠিকভাবে সফলভাবে করতে পারেন, তিনি স্বর্গের ইন্দ্রপদ লাভ করবেন। তাই ইন্দ্র ভাবলেন যে সগররাজ হয়তো তার ইন্দ্রপদ অধিকার করতে চাইছেন। তাই তিনি সগররাজের সেই যজ্ঞ সফল হতে না দেওয়ার বুদ্ধি করলেন। তাই ইন্দ্র সগররাজের যজ্ঞের জন্য ছেড়ে দেওয়া মন্ত্রপুত্র ঘোড়া বা অশ্বটি চুরি করে পশ্চিমবঙ্গের এই সাগরদ্বীপের কপিল মুনির আশ্রমে এনে লুকিয়ে রাখলেন। তো কপিল মুনিকে তিনি ভগবান শ্রী বিষ্ণুর অন্যতম একজন অবতার। ভগবান শ্রী কপিলদেব কর্দম মুনি ও দেবহূতির পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। তিনি বিভিন্ন স্থান ভ্রমণ করে সাগরদ্বীপের এই স্থানে আশ্রম তৈরি করে তপস্যা করতে লাগলেন। কপিল মুনি ধ্যানস্থ থাকায় ইন্দ্রের এই দুষ্টবুদ্ধি তিনি টের পাননি। সগররাজ তার 60,000 পুত্রকে সেই ঘোড়ার সন্ধানে প্রেরণ করলেন। তারা খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমে এসে পেলেন। তারা বুঝতে পারলেন না কে এই কাজ করলো। তারা ভাবলেন একজন মুনি হয়ে কিভাবে তিনি অশ্ব চুরি করলেন। তারা ভর্ৎসনা ও গালিগালাজ করতে লাগলেন। আর কপিল মুনির তেজে তারা ভস্মীভূত হয়ে গেলেন ভগবানের চরণে অপরাধজনিত কারণে। তো সগররাজ সেটি জানতে পেরে তার দ্বিতীয় স্ত্রীর পুত্র অসামঞ্জস্যের পুত্র অংশুমানকে অর্থাৎ সগরের নাতিকে প্রেরণ করলেন। অংশুমান এসে কপিল মুনির ধ্যান স্তুতি করে সন্তুষ্ট করে তার বংশের এই সকল কথা কপিল মুনিকে জানালেন। কপিল মুনি জানালেন যেহেতু তারা অপরাধ করেছে তাই সহজেই তারা মুক্ত হবে না। যদি তোমার বংশের কেউ তপস্যার দ্বারা মা গঙ্গাকে মর্তে নিয়ে আসতে পারেন, তবেই তারা তাদের অপরাধ থেকে মুক্ত হবেন। তখন সগররাজের নাতি অংশুমান এই মকর সংক্রান্তির দিনেই স্বর্গ থেকে মর্তে মা গঙ্গাকে নিয়ে আসেন এবং সেই গঙ্গার জলের স্পর্শে প্রাণ ফিরে পান সগররাজের সেই 60,000 পুত্র। তাই প্রতি বছর এই গঙ্গাসাগর স্নানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এবং ভক্তরা গঙ্গা স্নান করেন। হরে কৃষ্ণ।